সোমবার ভোররাত থেকে শুরু হওয়া টানা মুষলধারে বৃষ্টিতে রাঙ্গাপানিয়া নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর জল দ্রুত বৃদ্ধি পাওয়ায় আশপাশের বিস্তীর্ণ কৃষিজমি প্লাবিত হয়েছে। জলের তোড়ে তলিয়ে গেছে কৃষকদের পরিশ্রমে গড়ে তোলা বিভিন্ন ধরনের সবজি ফসল। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন উত্তর চরিলাম রামকৃষ্ণ আশ্রম সংলগ্ন এলাকার কৃষকরা। স্থানীয় এক মহিলা চাষি জানান, নদীর জল হঠাৎ বেড়ে যাওয়ায় তার চাষ করা সমস্ত সবজি ক্ষেত সম্পূর্ণভাবে জলের নিচে চলে গেছে। এতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তিনি। স্থানীয়দের আশঙ্কা, আগামী কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকলে নদীর জলস্তর আরও বাড়তে পারে। ফলে নতুন করে আরও কৃষিজমি প্লাবিত হওয়ার পাশাপাশি জনজীবনেও ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, প্রশাসন দ্রুত পরিস্থিতি পরিদর্শন করে ক্ষয়ক্ষতির সঠিক হিসাব গ্রহণের পাশাপাশি প্রয়োজনীয় ত্রাণ ও ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করুক। চরিলাম প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। প্রচুর বৃষ্টি হয়েছে কালকে রাত্রে ভোরবেলার থেকে হইয়া তো নদীর থেকে প্লাটাইয়া খেতে নেই। আপনারা সবজি কে কিটা কিটা করছেন? কারকল, শাল কুমড়া এটা আসলো আর কি। কত দূর জায়গাতে করছেন অনুমানিক? এটা একটা নিব কি সবজি জলের তোলা? ওই পুরা জলের তলে। এই জায়গাটার নাম কিটা? উত্তর চরিলাম মাঠের লোকে না? এটা কি গতবারও কি গেছিল? প্লাট হয়েছিল গতবার দেখে দৌড়ন্তির ভিতরে প্লাট হয়ে বসছে। এর আগেও দৌড়ন্তির ভিতরে প্লাট হয়েছে, মধ্যে দিয়ে যে একটা প্লাট হয়েছে। তো এবার একবারে সবজি জলের তলে গেছে? এবার একবারে সবজি জলের তলে গেছে। জল কি নদী জল বাড়তাছে?